ভয়ঙ্কর অবস্থা গুজরাতে। বন্যার কবলে একটার পর একটা জায়গা, বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীর জল। আর তার মধ্যে বেঁচে থাকার এক অদম্য প্রয়াসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখাবো সেই ছবি আপনাদের। গুজরাটের ভরুচের নেত্রং তহসিলের মরিয়ানা গ্রামে জলের প্রবল স্রোতে আটকে পড়ে এক যুবক। আর তারপরেই তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওয়ে দেখা যাচ্ছে যে জলের প্রবল স্রোতে যুবক নিজেকে বাঁচাতে একটি তাল গাছের মগডালে উঠে যান। জানা যায় যে জয়েশ কানু ভাসাভা নামে ওই 32 বছরের ব্যক্তি। এরপর স্থানীয় প্রশাসনের অনেক চেষ্টার পর তাকে নিরাপদে নিয়ে আসা যায়। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। প্রসঙ্গত, ভারী বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর যে গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের বহু জেলা প্লাবিত হয়েছে, ফলে স্বাভাবিক জনজীবন ভয়ঙ্করভাবে বিপর্যস্ত। তার সঙ্গে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদী সংলগ্ন এলাকাগুলিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে শুধু উত্তরপ্রদেশ নয়, বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিহারেও। সবথেকে খারাপ পরিস্থিতি মুজফ্ফরপুরের। বাগমতী এবং লখনৌ নদীর সীমা, একেবারে বিপদ সীমার উপর দিয়ে এই জলস্তর বইছে। নদীর জল বসতি এলাকায় ঢুকে প্লাবিত হয়েছে বুকচি, পাত্রি, আন্দামা, বাসখট্টা এই সমস্ত জায়গা। প্রায় 50,000 পরিবার ক্ষতিগ্রস্ত। মৌসম ভবন বলছে যে বিহার, উত্তরপ্রদেশের পাশাপাশি গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া এই সমস্ত জায়গায় মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এই রাজ্যগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে গোয়া, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, গুজরাট, কেরল, কর্ণাটক, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও ছত্তিশগড়ে। অন্যদিকে বিহার, পাঞ্জাব, দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এর আগে বন্যায় গাছকে পেয়ে খড়কুটোর মতন জড়িয়ে কোনো রকমের গাছে ঝুলছিল এক বৃদ্ধ। শেষ পর্যন্ত ওই বৃদ্ধের খবর পেয়ে তাকে উদ্ধার করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। মধ্যরাতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এই অভিযানে সামিল হয়েছিলেন স্থানীয় থানার পুলিশ কর্মীরাও। এরপর প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে ওইভাবেই সাহসের সঙ্গে গাছে ভর করে ঝুলে থাকা বয়স্ক মানুষকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন উদ্ধারকারী দলের সদস্যরাও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায়। জানা গিয়েছে, বানভাসা ব্যারাজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার ফলে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায় সারদা নদী ভেসে গিয়েছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে জলস্তর। পার্শ্ববর্তী গ্রামগুলিও প্লাবিত হয়েছে। সেই রকমই একটি গ্রামের বাসিন্দা ছিলেন ওই বৃদ্ধ। প্রাণে বাঁচতে কোনো রকমের গাছের ডাল আঁকড়ে প্রায় 4 ঘন্টা ঝুলেছিলেন তিনি। নিচে বইছিল প্রবল বন্যার জল। অবশেষে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ উদ্ধারে এগিয়ে এলে আশার আলো দেখেন তিনি। জানা গিয়েছে, স্থানীয় মানুষই ওই বৃদ্ধের গাছে ঝুলে থাকার কথা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে জানিয়েছিল। এরপর ঘটনাস্থলে পৌঁছে রাত 2টো নাগাদ ওই বৃদ্ধকে উদ্ধার করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম পরশুরাম। আপনাদেরকে শোনাবো लखीमपुर खेरीर एसपी गणेश प्रसाद शाह की बोलছেন। देखिए, कल एक सूचना मिली थी वहाँ के ग्रामीण के द्वारा कि एक व्यक्ति पेड़ को होल्ड किए पकड़े हुए है और पानी का बहाव है, उसे बचाया जाए। तो थाना प्रभारी और जो ग्रामीण आसपास के थे सभी की मदद से उसका रेस्क्यू किया गया। सबसे अच्छी बात थी कि वो जो बंदा पेड़ से पकड़ा हुआ था वो धैर्य रखा। स्थानीय स्तर पे तुरंत ही जो हम लोग प्रयास कर सकते थे उसके सहायता से उसको बचा लिया गया है। मैं ये भी बताना चाहूँगा कि जो बाढ़ की स्थिति है उसमें प्रशासन पुलिस की टीम पूरी तरह सजग है। हम सारे कॉल्स को कहीं भी आ रहे हैं, चाहे 112 में आ रहे हैं, चाहे हमारे पास आ रहे हैं, पूरी गंभीरता से ले रहे हैं। हर एक जगह सूचना तंत्र को मौजूद किया गया है। बाढ़ से पूर्व जो चेतावनी वाला होता है हर जगह बताया जा रहा है कि आप समय रहते हुए निकल जाइए। और जितने भी रूट की बात है, अगर कहीं रूट ओवरफ्लो हो रहा है तो हम लोग डाइवर्जन जो है तो तत्काल ही अपडेट भी कर दे रहे हैं। आपके माध्यम से भी लोगों को सतर्क किया जा रहा है। फिलहाल प्रशासन पुलिस की टीम मुस्तैदी से बाढ़ के कौन से रूट बंद किए गए? देखिए, पलिया जाने वाला मार्ग को बंद किया गया है और निकासन के भी कुछ क्षेत्र में जहाँ पर पानी ओवरफ्लो कर रहे हैं एहतियातन डाइवर्ट किया गया है। গুজরাটের অবস্থা রীতিমতন ভয়ঙ্কর। বন্যার কবলে একটা গাছের মগডাল ধরে রীতিমতন ঝুললেন এক ব্যক্তি, কারণ বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। আর তারই মধ্যে বেঁচে থাকার অদম্য প্রয়াসের এই ছবি এখন ভাইরাল। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।